গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আর আমরা এখান থেকে যাবো হচ্ছে 0 পয়েন্ট। আমার তো অবস্থা থেকে বুঝতে পারছো কতটা পরিমাণ ঠান্ডা এখানে। কাল রাত্রে -5 পর্যন্ত নেমে গিয়েছিল। আর দূরে ওই সাদা মতোটা দেখছো ওইখানে, ওখানে হচ্ছে গ্লেসিয়ার পড়ে আছে। রাস্তা যেতে যেতে আমরা অলরেডি বরফ পাওয়া স্টার্ট হয়তো পেয়ে যেতে পারি বরফ। আর আর্মি চেকপোস্টের পর্যন্ত আমি আর কোনো ব্লগ করছি না। আর্মি চেকপোস্টের পরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো রাইডে। যতটা পরিমাণ দেখাতে পারি ততটা পরিমাণ দেখাবো। এই যে ওল্ড বয় শান্তনুদা সব বাইকে চেন লুবো করা হয়ে গেছে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর আমরা আগের দিন ফিল আপ করে রেখেছিলাম, প্লাস এক্সট্রা জেরি ক্যান। তো চলো আর্মি চেকপোস্টটা ক্রস করে তারপর তোমার সাথে আমার মোটর ব্লগে ফিরে আসছি। তো এখনও আর্মির মেন চেকপোস্টটা আসেনি। আমরা যেখানে লাচুংয়ে ছিলাম সেই লাচুংয়ের ওখানেই একটা আর্মিদের একটা বেসিক একটা ক্যাম্প ছিল। ওইটা ক্রস করার পর আবার আমি ভিডিওটা ক্যামেরাটা অন করেছি। আচ্ছা, তোমাদের একটু বলে দিই যে তুংনাগা কালকে যেটা দেখিয়েছিলাম চেকপোস্ট, যেটা 4টের সময় খোলে। সো ওই চেকপোস্টটা 4টের সময় খোলার পর ওখানে কোনো পারমিট তোমাদের চেক করবে না। তুংনাগা চেকপোস্টটা অনেকটা এগিয়ে গিয়ে নতুন যে রাস্তাটা কালকে দেখালাম অফরোড, ওই অফরোড রাস্তাটা এগিয়ে গিয়ে তুংনাগা চেকপোস্ট তোমাদের পড়বে। ওখানে গিয়ে তোমাদের প্রথমে পাসটা দেখাতে হবে। তারপর ওখান থেকে উপরে আসার সময় লাচুংয়ের দিকে যাওয়ার সময় তোমাদের একটা লাচুং ডেভেলপমেন্ট ফি বা এনভায়রনমেন্টাল ফি একটা দিতে হবে। এমনি নর্মালি ওটা 20 টাকা করে মাথা পিছু নেয়। ওখানে দেওয়ার পর তারপরে একটা পুলিশ চেকপোস্ট পড়বে। সেই পুলিশ চেকপোস্টে অবশ্যই তোমরা একটা করে স্ট্যাম্প মারিয়ে নিও। ওরা একটা করে স্ট্যাম্প মারবে তোমাদের পারমিটে। কারণ স্ট্যাম্প মারার এটাই কারণ হচ্ছে তোমরা ওদেরকে জানিয়ে যাচ্ছ যে তোমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছ। না হলে তোমরা যদি এই পুলিশ চেকপোস্টে স্ট্যাম্প যদি না মারাও তাহলে তোমাদের ওপরে 0 পয়েন্টের আগে যে আর্মি ক্যাম্পটা আছে ওই আর্মি ক্যাম্প থেকে তোমাদের ফিরিয়ে দেবে, ওরা ঝামেলা করবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। আর ওই পুলিশ চেকপোস্টটাতে মানে তোমাদের কেউ হাতও দেখাবে না যে দাঁড়িয়ে স্ট্যাম্পটা মারিয়ে দেবে। তোমাদের নিজে থেকে ওখানে গিয়ে স্ট্যাম্পটা মারাতে হবে। আর দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের মাথায় পুরো গ্লেসিয়ার ভর্তি। এখন এখানে টেম্পারেচার হচ্ছে লাচুংয়ের কালকে রাত্রে -5 চলে গিয়েছিল, বাট সকালের দিকে 6 ডিগ্রি আছে। আর যত ওপরে উঠবো আস্তে আস্তে আরও কমবে টেম্পারেচার। ইয়ামথাং আর 18 কিলোমিটার বাকি এখান থেকে। এই দেখো ইয়াক। পুরো ব্ল্যাক আইস ভর্তি ছিল এখানটা।
আর পাহাড়ের এই সুন্দর ভিউটা শুধু দেখো। কত সুন্দর লাগছে পাহাড়ের এই ভিউটা। সো ফাইনালি গ্লেশিয়ারটা দেখো। ইয়ামথাম এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। ইয়ামথাম থেকে আমরা সোজা যাবো হচ্ছে 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট থেকে আমরা তারপরে আরও একটু উপরে যাব, যেটা একটা নতুন লেক যেখানে হয়েছে, যেটা হচ্ছে সাংলাপুচো লেক। সেই সাংলাপুচো লেক পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। উপরের ওয়েদার কন্ডিশন কেমন থাকে তো সেই হিসাবে আমরা যাব, কারণ যদি ওপরের ওয়েদার খারাপ হয় তাহলে আর্মি আমাদের যাওয়ার জন্য আটকে দেবে। বাট 0 পয়েন্ট পর্যন্ত আমরা যেতে পারবো। সামনে পাহাড়ের ভিউটা দেখো, সারি সারি পাহাড়, পুরো দুদিকে দুরকম পাহাড়, এদিকে পুরো পাথরের পাহাড় আর এদিকে পুরো গাছে ভরা পাহাড়। তবে আস্তে আস্তে যত পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, পাহাড়ের যে গাছের পরিমাণ সেইগুলো কমে যাচ্ছে আর বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে। ক্যামেরা ঠিকঠাক ক্যামেরাতে আসছে কিনা বলতে পারছি না, বাট পাহাড়ের যে সাদা অংশগুলো দেখছো ওটা টোটালি বরফ। দেখো যেটা বলছিলাম, বরফ, গোটা পাহাড়টা সাদা হয়ে আছে, টোটালি আইস হয়ে গেল। আর যদি ওয়েদারের কথা বলি তো ঠান্ডা তো একটুই আছে, আর সূর্যের আলোটা গায়ে লেগেছে, খুব সুন্দর লাগছে। মানে না বেশি ঠান্ডা লাগছে না বেশি গরম লাগছে। তবে সাফোকেশনের প্রবলেম আমাদের এখনো পর্যন্ত হয়নি। কালকে মাঝে মাঝে আকাশ আর সৈকত শান্তনুদা বলছিল যে ওদের কান বন্ধ হয়ে যাচ্ছে বারবার, মানে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক কান খুলে যাচ্ছে, কানে কিছু কম শুনতে পাচ্ছিল। আমার সেরকম কিছু হয়নি, সাফোকেশনের প্রবলেমও কিছু হয়নি। তোমাদের যাদের সাফোকেশনের প্রবলেম হয় অবশ্যই তারা ডাইমক্স 250 একটা ক্যারি করো, অবশ্যই সেটা প্রেসক্রাইব করে নিও নিজের ডক্টরকে দেখিয়ে। যত ইয়ামথাংয়ের দিকে এগোচ্ছি রাস্তার ধারে ধারে আমরা বড় বটেরই দেখতে পেয়ে গেছি। যে জলগুলো নেমে আসছে পাহাড়ের ওপর থেকে, ওই পাহাড় জলগুলো পুরো বরফ হয়ে জমে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আগে যদি পাই। আমরা ইয়ামথাংয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর যেটা দেখাবো বলছিলাম,
দেখো রাস্তার মধ্যে বরফ পড়ে আছে পুরো। আর এই বরফেই স্প্লিট করে যাওয়ার চান্সটা প্রচুর থাকে। এ দেখো বরফ। এই বরফ। আর জিটিটা একটু প্রবলেম, উঠতে প্রবলেম করছে কারণ খুব ভারী, প্লাস ডবল সোরা যাচ্ছে। স্ট্যান্ড তোল, স্ট্যান্ড তোল, স্ট্যান্ড তোল, স্ট্যান্ড তোল, স্ট্যান্ড ভাই, স্ট্যান্ডটা তোল, স্ট্যান্ড স্ট্যান্ড। ও আমার গাড়িও প্রবলেম করছে। আস্তে 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 আস্তে। এই জন্যই বলে অফ রোড গাড়ি নিয়ে আসার জন্য। ওট 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 ওট। ও ফাইনালি উঠতে পারলাম। ভীষণ পরিমাণে বরফ পড়ে আছে এখানে। এই যে পা স্লিপ করছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে উপরে গিয়ে কি হবে তাই ভাবছি। সো এখান থেকে শুরু হচ্ছে ইয়ামথাং ভ্যালি অফ ফ্লাওয়ার্স। যদি রোডোডেন্ড্রন দেখা যায় তো অবশ্যই তোমাদের দেখাবো।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়ামথাম ভ্যালি। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি। পুরো ভ্যালিটা এখনো অতটা পরিমাণ বরফ পড়েনি ভ্যালিতে। এখন আমরা ইয়ামথাম ভ্যালির নিচে নামছি। চলো ভ্যালিটা একটু এক্সপ্লোর করা যাক। তবে একটা জিনিস কি, এখনো পর্যন্ত ভ্যালিতে বরফ দেখতে পেলাম না। এখনো বরফ পড়ার অনেক টাইম আছে এই ইয়ামথাম ভ্যালিতে। ক্লাস ছেড়ে দে, ক্লাস ছেড়ে দে। এখানটা শর্ট ছিল, এখানটা। আটকে গেছে। সো বাইকটা কোনো রকম ভাবে কষ্ট করে তুললাম। সৈকত অনেকটা হেল্প করলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি ইয়ামথাম ভ্যালিতে। এতদিন ভিডিওতে দেখেছি, আজকে প্রথমবার নর্থ সিকিম এসে, তাও আবার নিজের বাইকে ইয়ামথাম ভ্যালি এক্সপ্লোর করছি। এখন পুরো ওই পাহাড়ে পুরো গ্লেসিয়ার পড়ে আছে আর সেই ফেমাস ইয়ামথাম ভ্যালির ফ্ল্যাগগুলো। তো চলো এখানে একটু টাইম স্পেন্ড করো, তারপর আবার এখান থেকে 0 পয়েন্টের জন্য বেরিয়ে যাবো। জাস্ট নাও আমরা ইয়ামথাম ভ্যালি এক্সপ্লোর করে বেরিয়ে পড়লাম আমাদের
আজকের পরবর্তী ডেস্টিনেশনের জন্য, যেটা হচ্ছে 0 পয়েন্ট আর সাংলাপুচো লেক। তো ইয়ামথাং ভ্যালি থেকে 6-7 কিলোমিটার পর শিব মন্দির বলে একটা জায়গা আছে, আর ওইটাই হচ্ছে লাস্ট চেকপোস্ট, যেখানে তোমাদের পারমিটের 1 কপি করে ওরা জমা নিয়ে নেবে। তো সেই চেকপোস্টে আমি গোপ্রোটা আমার লাগানোই ছিল হেলমেটে, কিন্তু অন ছিল না, তো কিছু বললো না যে খুলে রাখার জন্য। যাই হোক, তোমরা একটু পারমিশন নিয়ে ভিডিওটা করো। বিশেষ করে চেকপোস্টগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার হবে আমার মতে। পাহাড়ের ওই জায়গাগুলোতে আমার ল্যান্ডস্লাইড হয়েছে, পারে ওই জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হয়েছে। কতটা পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো দিকটা, পাহাড় হাফ ভেঙে নেমে গেছে নিচে। আর দূরের ওই গ্লেশিয়ারের শাড়িগুলো দেখো, পুরো পাহাড়গুলোতে বরফ ভর্তি। আমরা 0 পয়েন্ট অলরেডি পৌঁছে গেছি। মেনলি এখান থেকে স্টার্ট হচ্ছে। সেখানে রোডের কাজের জন্য রাস্তা একটু জ্যাম আছে, আর অলরেডি কাছাকাছি পৌঁছে গেছি 0 পয়েন্টের। কলকাতা, কলকাতা কোথা থেকে? হাওড়া, হাওড়া কোথা থেকে? উলবেড়িয়া। হাওড়া সলব, হাওড়া সলব, সলব। আচ্ছা, কবে বেরিয়েছে? বেরিয়েছি আমরা শনিবার। ফ্রাইডে নাইটে। আমরা শনিবার বেরোলাম না? শনিবার না, আমরা অ্যাকচুয়ালি আমরা রবিবারই বেরিয়েছি। স্যাটারডে শিলিগুড়িতে স্টে করেছিলাম। না, আমরা রবিবার তো শিলিগুড়িতে স্টে করেছি। ইস্ট হয়ে গেছে? ইস্ট যাবো, ইস্ট যাবো। না, এখন বেরি কালকে যাবো। কালকে যাবো বলতে তাহলে এখান থেকে কোথায় যাবে? আমরা গ্যাংটক।
দেন কালকে সংবিধান বাবা মন্দির হয়ে না ওই সামনে বাবা মন্দির হয়ে হ্যাঁ স্যাটারডে না এখন স্টে করবো না আজকে এখান থেকে গ্যাংটক চলে যেতে হয় ঢুকে তোমরা সকালে চেক করছি 11টা ক্লাস করবে 11টা পরে করবে রাস্তা কেমন আমরা 4টে করছি 4টে করছি আমরা এখানে ঢুকলাম তোমার ওই 7টা তো এখানে অলরেডি যে ভাঙা রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে আর অনেকটাই রাস্তা এরা করে ফেলেছে জিরো পয়েন্ট যাওয়ার আগে ডোং খায়াল চু ব্রিজ আমরা ক্রস করছি সামনে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে বরফে ঢেকে রাস্তা তো খুবই ভালোই করে দিয়েছে নতুন রাস্তাটা হয়েছে ভালো লাগলো জিরো পয়েন্টে যাওয়ার সময় এরকম এত সুন্দর একটা রাস্তা দেখে খুবই ভালো লাগলো মানে জিরো পয়েন্টে এসে যেটা দেখলাম পাহাড়ের এত সুন্দর ভিউ কোনো জায়গা মিস করা যাবে না আমি মানে ক্যামেরা 2-3 মিনিটের জন্য শুধুমাত্র বন্ধ করছি এত সুন্দর ভিউ পয়েন্ট প্রত্যেকটা পাহাড়ের তার নিজস্ব সৌন্দর্য আছে সো ফাইনালি আমরা চলে এসেছি জিরো পয়েন্ট
হ্যাঁ এবার এখানে একটু টিফিন করা হবে, কারণ সকালে আমরা শুধুমাত্র কফি, চা, বিস্কুট এইসবই খেয়েছি। এবার একটু টিফিন করে তারপর আমরা আবার সাংলাপুচু লেকের দিকে যাব। তো বন্ধুরা, আমরা জাস্ট 0 পয়েন্ট রিচ করলাম। আর এখানে এখনও স্নোফল, মানে স্নোটা ঠিক করে হয়নি এখনও। স্নোফল একবারই হয়েছে এই বছরে, বাট এখনও স্নোফল হয়নি। তোমরা দেখতে পাচ্ছই, দেখো এখনও স্নোফল হয়নি, সব শুকনোই আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে অ্যালটিটিউড একটু তো বেশি আছে। তোমরা জানো এটা 16,000 ফিট অ্যালটিটিউড আছে। তো এখানে এসে আমাদের রাইডারদের একটুখানি শরীর খারাপ করে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, সঙ্গে সঙ্গে যেটা অক্সিজেনের অভাব তো আছে, যেহেতু এখানে গাছপালা নেই। প্রবলেম আমাদের হয়ে গিয়েছিলো, আমাদের 1 লিটার একটা বোতল ছিল, ওটা 500 ml জল ছিল, আর জল আমাদের নেওয়া হয়নি। ওই জলটা একটু একটু করে খাওয়া। তোমরা যখনই আসবে জলটা আস্তে আস্তে 10 মিনিট ছাড়া ছাড়া 1 ঘুট করে খেতে থাকবে, নাহলে শরীরে অক্সিজেনটা অটোমেটিক খারাপ হয়ে যায়, পেটটা ভরা রাখবে। আমি এসে এখানে আপনার সামনে বসে 1 বোতল পুরো ওআরএস আস্তে আস্তে বসে, যখন যদি এরকম সিচুয়েশান হয় কারোর সঙ্গে কথা বলবে না, এখানে আগুন জ্বলছে, এখানে দোকানে বসবে, বসে ওখান থেকে জল নেবে, নিয়ে ওআরএস একটা করে গুলে নেবে, নেওয়ার পরে তারপরে হচ্ছে তোমরা ওই ওআরএসের জলটা খাবে। খেতে হচ্ছে 10 থেকে 15 মিনিট চুপ করে বসে থাকো, কারোর সাথে কথা বলবে না, এটাই বলবো। সাবধানে এসো। মানে এতদিন তোমরা যাদের আওয়াজ শুনছিলে, সেও আছে আমাদের অপূর্ব, ওর একটু শরীরটা খারাপ করছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে। ম্যাগি খালো, চায় পিলো, শরীরটা খারাপ, তাই জন্য বেশি কথা বলতে পারছে না। তো তোমাদের এখন আমি ভিউটা দেখিয়ে দিই যে এখন 0 পয়েন্ট কেমন অবস্থাতে আছে, দেখে নাও একবার। এই দেখো, বরফ আছে একদম হালকা। আর সৈকত এক্ষুনি যে দোকানগুলোর কথা বললো, তো এইগুলোই হচ্ছে ওই দোকান, দেখতে পারো। এখানে তোমরা এসে বসতে পারো, বসে রেস্ট করতে পারো। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে বেরাবো। সামনে সাংলাফু লেক আছে, তো আমরা এখন ওখান থেকে লেকে বেরাবো। এখান থেকে বেশি ডিস্টেন্স না, এখান থেকে প্রায় ওই 15 মিনিট মতো, 15-20 মিনিট মতো লাগবে। তো ঠিক আছে, চলো আবার মোটরবোট ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ওকে। সো 0 পয়েন্ট দেখে আমরা আবার ব্যাক করছি। বাট আকাশ সাংলাপু চলে দেখতে গেছে, ও আগেও এসেছে, সেই জন্য হয়তো ওর এই হাই অ্যাটিটিউডটা শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট আমাদের 3 জনের মধ্যে কারোর হয়নি। সাংলাকফু মানে অনেক উপরে। গুরুদংমার তো ঠিক আছে, গুরুদংমারে আমি তো হর্নেট চালাই, তো আমি আমার হর্নেট গুরুদংমারে তুলে নিয়েছিলাম। বাট সাংলাকফু লেক অনেক উপরে। জাস্ট আমাকে রাস্তাটা দেখাচ্ছি, দেখো এই রাস্তাটা যাচ্ছে, গিয়ে ওই উপরে উঠছে, ওই উপরে। বাট আমার হর্নেট আর উঠছে না এখান থেকে। তো মানে এখানে অক্সিজেন লেভেল খুবই কম, খুবই কম। তো আমি তোমাদের সাজেস্ট করছি, যদি ভালো কোনো বাইক নিয়ে আসো তাহলেই তোমরা সাংলাকফু লেক আসো। ভাইদের এসো না। অপূর্ব আরও 2জন যে রাইডার ছিল ওরা চলে গেছিলো, তো আমি আসলাম, আমি ভেবেছিলাম কভার করে নেবো। তো ইটস হর্নেট নিয়ে তো ইম্পসিবল। আমার এখানে শেষ, এর থেকে বেশি উঠছে না গাড়ি। ফার্স্ট গিয়ারে ফুল পিক আপ দিয়ে আছি, তাও গাড়ি উঠছে না। তো আমি সাজেস্ট করবো যে যদি তোমরা আসো তো কিছু ভালো গাড়ি নিয়ে এসো, অন্তত 200cc বেটার। আর সাথে তোমরা তো জানো অক্সিজেনের জন্য ডায়মক্স কতটা ভালো। আর অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিয়ে এসো, না তোমাদের অনেকটা প্রবলেম হবে। ওকে, চলো
আমি আবার ব্যাকে যাই। দেখা হচ্ছে, টাটা। রীতিমতো 0 পয়েন্টে দাঁড়িয়ে অক্সিজেনের ভীষণ কম মানে অক্সিজেন কমের জন্য না ভীষণ সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমি নিচে নেমে এসেছি। আমরা আমাদের সাথে অক্সিজেন ক্যান আনতে ভুলে গেছিলাম, শুধুমাত্র কর্পূর এনেছিলাম। ভেবেছিলাম কর্পূর দিয়ে কাজ হয়ে যাবে, বাট সেরকম কোনো কাজ হলো না। ও একা গেছে সাংলাপুচুর লেক দেখতে আকাশ। আমরা নিচে নেমে পড়ছি। আর একটা কথা বলে দিই যে 0 পয়েন্টের বরফ এখনও সেরকমভাবে পড়েনি, শুধু যে নদীটা আছে মানে গ্লেসিয়ারের যে জলটা গলে নামছে, ওই জলটার উপরে একটু বরফ পড়ে আছে। সেরকমভাবে বরফ পড়েনি এখনো, বাট মেবি সাংলাপুচুর লেকে বরফ থাকতে পারে, ওটা আকাশ এলেই জানা যাবে। সো এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে এখন আমাদের লাচুংয়ের হোটেলে, আর ওখানে লাঞ্চ করে তারপর আমরা গ্যাংটকের দিকে বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের রাত্রি স্টে হচ্ছে গ্যাংটক। So finally we reach MG Mark. Gandhi ছবি তুলতে ব্যস্ত সব। সো এমজি মার্কে এসেছি, এবারে এখানে মার্কেটে একটু ঘুরে দেখবো, আর কিছু যদি পছন্দ হয় তো কেনাকাটাটাও করে নেবো। এখন একটু কেনাকাটা হচ্ছে ছেলেদের শপিং আবার অন্যরকম জিনিস হয়, তাই তো? ছেলেরা ঠিক করে 2 মিনিটে, তারপরটা বলছি না, বাদই দিয়ে দাও, কারণ এটা তো অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্লগ আছে, তো বললে হয়তো বুঝতে পারছি। তো চলো এরপর এমজি মার্কেটটা ঘুরে এরপর যাবো নিচে লাল মার্কেটটার দিকে, তখন ওখানে গিয়ে দেখাবো তোমাদের। তো এমজি মার্কেট ঘোরা হয়েছে আর কিছু কেনাকাটাও করা হয়েছে, এখন যাবো আমরা লাল মার্কেট। এখানে বোর্ড আছে সামনে, লালবাজার, ওয়েলকাম টু লালবাজার বোর্ড, এটা মেবি নতুন করেছে। এমজি মার্কেটটা শেষ করে একদম শেষের দিকে চলে আসবে, যেখানে ওই বড় ভাল্লুক বা রাকুন মতোটা করা আছে, ওর পাশ দিয়ে রাস্তা আছে, এরকম নিচে নামতে হবে, যেটা লাল মার্কেটের দিকে যাচ্ছে, অনেকটাই সেই নামতে হবে। তো আজ বৃহস্পতিবার বলে এমজি মার্কেটে লাল মার্কেটের অনেক দোকান বন্ধ।